এবার আমরা শিখব ওয়ার্ড আর্ট ইনসার্ট করা। ওয়ার্ড আর্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এমন একটা বৈশিষ্ট্য যার সাহায্যে আপনি খুব সহজে এবং অল্প সময়ে খুব সুন্দর সুন্দর আপনার প্রয়োজন মতো স্টাইলিশ ওয়ার্ড তৈরি করতে পারবেন। ওয়ার্ড আর্ট ইনসার্ট করার জন্য আমরা যেখানে ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে চাইছি প্রথমে সেখানে কার্সর রাখবো, তারপরে ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে টেক্সট গ্রুপের মধ্যে ওয়ার্ড আর্ট অপশন আছে, এর উপরে ক্লিক করব। এখান থেকে যে প্রিসেটগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি পছন্দ করে তার উপরে ক্লিক করুন, তাহলে আপনি একটা টেক্সট বক্স পেয়ে যাবেন। এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় টেক্সট লিখতে পারবেন। ওয়ার্ড আর্ট ইনসার্ট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে ড্রয়িং টুল ফরম্যাট বলে একটা নতুন ট্যাব পেয়ে যাব। এর সাহায্যে আমরা আমাদের এই ওয়ার্ডকে আরো সুন্দর করে তুলতে পারবো। আচ্ছা, এই ওয়ার্ড আর্টের দুটো অংশ আছে, একটা হচ্ছে টেক্সট বক্স এবং দ্বিতীয়টি হচ্ছে টেক্সট। আপনি শেপ স্টাইল এই গ্রুপ থেকে এই টেক্সট বক্সের স্টাইল চেঞ্জ করতে পারবেন বা স্টাইলিশ করতে পারবেন, এবং ওয়ার্ড আর্ট স্টাইলস এই গ্রুপ থেকে আপনি আপনার ওয়ার্ডের উপর বা টেক্সটের উপরে বিভিন্ন এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে প্রথমে আমরা দেখি যে আমাদের টেক্সটের উপরে আমরা কি কি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে আপনি টেক্সটটাকে সিলেক্ট করুন এবং তারপরে ওয়ার্ড আর্ট স্টাইলস এর মধ্যে এই যে বিভিন্ন রকম প্রিসেট পেয়ে যাবেন, এখান থেকে আপনি আপনার ওয়ার্ড আর্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তারপরে ওয়ার্ডের আপনি যদি ফিল কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন। যদি এই টেক্সটের আউটলাইন কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে টেক্সট আউটলাইন কালার চেঞ্জ করতে পারবেন। যদি আউটলাইনের ওয়েট বাড়াতে বা কমাতে চান তাহলে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। এরপরে আমরা যখন কোনো শেপ বা চার্ট বা স্মার্ট আর্ট ইউজ করেছি তার উপরে বিভিন্ন ইফেক্ট ইউজ করেছি, এখান থেকে আপনি আপনার এই টেক্সটের উপরে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। যেমন আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন, এখান থেকে আপনি রিফ্লেকশন ইউজ করতে পারবেন, গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারবেন, তারপরে 3D রিফ্লেকশন চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলে আপনি এখানে টেক্সট র্যাপ অপশন পাবেন এবং এই যে বিভিন্ন রকম সার্কুলার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি চান তাহলে এইগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা দেখি টেক্সট বক্সের উপর কি করে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা ড্রয়িং টুলস ফরম্যাট ট্যাবে যাব। এখান থেকে শেপ স্টাইল, এখানে নানান রকম থিম পাবেন আপনি, এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে টেক্সট বক্স আছে এর ফিল কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো কালার চয়েস করে দিতে পারবেন। যদি আপনি ফিল কালারটা গ্রেডিয়েন্ট কালার করতে চান তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। মোর গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আরও অন্যান্য গ্রেডিয়েন্ট এফেক্ট ইউজ করতে পারবেন। এটাকে যদি আপনি টেক্সচার দিয়ে ফিল করতে চান তাহলে এখানে বিভিন্ন রকম টেক্সচার অপশন আছে, সেইগুলো ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন শেপ ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে কিছু প্রিসেট আছে, এগুলোর মধ্যে যেটা চাই আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে শ্যাডো, এখান থেকে রিফ্লেকশন, এখান থেকে 3D রোটেশন ইত্যাদি, এগুলো আপনি টেক্সট বক্সের উপর অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে বিভিন্ন ইফেক্ট ইউজ করে আপনি একটি সুন্দর ওয়ার্ড ডিজাইন করতে পারবেন।
আপনি যদি এক্সিস্টিং টেক্সটের উপরে ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করতে চান, তাহলে প্রথমে যে টেক্সটের উপর ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করতে চাইছেন সেই টেক্সট অংশটা সিলেক্ট করুন। তারপরে ইনসার্ট অপশনে গিয়ে ওয়ার্ড আর্ট অপশনে ক্লিক করুন। এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করুন, তাহলে আপনার টেক্সট ওয়ার্ড আর্টে রূপান্তরিত হবে। তারপরে ড্রয়িং টুলস ফরম্যাট অপশনে গিয়ে আপনি বিভিন্ন টেক্সট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। বা আপনি শেপ স্টাইলে গিয়ে শেপ চেঞ্জ